গুলিয়াকাল সি বিচে আসছেন, আপনারা কোথায় থেকে আসছেন? আমরা ঢাকা থেকে, ঢাকার মিরপুর। মিরপুর। তো গুলিয়াকাল সি বিচ এখানে তো আপনাদের দেখা শেষ হয়ে গেছে। জি, এই সি বিচে আপনারা কি কি দেখছেন সারাদিনে? সারাদিন আমরা তো ব্যাপার হলো গতকাল আমরা চট্টগ্রাম ছিলাম, আজকে আমরা সীতাকুণ্ডে আসছি হলো দুপুরে। সেইখান থেকে দুপুরবেলায় আমরা এখানে রওনা দিলাম 3টার সময়, 3:30টার সময় আমরা আসছি। গুলিয়াখালী সি বিচের যে জিনিসটা ইউটিউব ব্লগাররা যা যা দেখাচ্ছিল এর আগে, সেটার উপরে ভিত্তি করেই আজকে মেনলি এখানে আসা। কিন্তু মনে হয় সবচেয়ে ভালো সময় বর্ষাকালের, তাহলে আরেকটু মনে হয় সুন্দরভাবে আমরা দৃশ্যগুলো দেখতে পারতাম। তারপরও সবচেয়ে বড় ব্যাপার হলো শীতকালের সময় আসছি, কিন্তু একবারে বিচের সামনে পর্যন্ত আমরা যাইতে পারছি, সূর্যাস্তটা দেখছি, এটা খুব ভালো লাগা। আর পরিবার পরিজন নিয়ে এরকম একটা সন্ধ্যা বা বিকাল কাটানো, এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। ভালোই লাগলো। গুলিয়াকাল সি বিচে আপনারা কয়টার সময় আসছিলেন? আমরা বিকাল 3:30। আচ্ছা, গুলিয়াকাল সি বিচ জি, ভালো দিকটা এবং খারাপ দিকটা, এবং এখানে যারা পর্যটক তাদের কি কি সুবিধা রয়েছে আর অসুবিধাগুলো তুলে ধরবেন। পর্যটকদের জন্য যদি সুবিধার কথা বলেন, তাহলে যদি একবারে পুরো বিচ পর্যন্ত যদি শীতকালে যাওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। এটাই আমার কাছে সবচেয়ে বড় অসুবিধাটা লাগলো, যে অনেক দূর পর্যন্ত হেঁটে তারপর সি বিচের সামনে যেতে হয়, এই একটাই। আর যদি সুবিধার কথা বলেন, সুবিধা মোটামুটি এলাকার পরিবেশ ভালো, এবং দেখলাম যে অতিথি পরায়ণতা আছে তাদের ভিতরে। এলাকার লোকজনও ভালো, সর্বোপরি সবাই সহযোগিতাপূর্ণ মনোভাব আছে, এটি আমার কাছে সবচেয়ে বড় ভালো লাগে। সীতাকুণ্ডে ঘোরা হয়েছে। জি, সীতাকুণ্ডে উপজেলার আরো বেশ কিছু পর্যটন আছে। স্পট রয়েছে, আর কি কি আপনার দেখা হয়েছে? আমরা যেমন আগামীকাল সকাল 8টার সময় মেইন যেটা, গুলিয়াখালী সি বিচ তো আছেই, তবে মেইন যেটা সেটা হলো যে আমরা কালকে চন্দ্রনাথ পাহাড় পাড়ি দিব 1183 মিটার। সেই জন্য আমাদের পরিবারের সবাই আমরা প্রস্তুতি নিয়ে রাখছি যে সকালবেলায় কালকে চন্দ্রনাথ পাহাড় উঠবো। তারপর সেখান থেকে যাব হলো সীতাকুণ্ডের আরেকটা বিখ্যাত যেটা ইকো পার্ক, যেখানে সহস্রধারা যে ঝর্ণাটা আছে সেটা দেখার চিন্তা আছে। তারপর আরেকটা চিন্তা আছে, সেটা হলো যে বীরেশ্বরায়ের আরেকটা ঝর্ণা যেটা আছে, সেখানেও কালকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমি স্কুল টিচার, যার কারণে আমার পক্ষে সবসময় সম্ভব হয় না আমার পরিবারকে সময় দেওয়া। আমি বছরে ডিসেম্বর মাসটাকেই কেন্দ্র করে ঘুরি। আর মোটামুটি বাংলাদেশের যতগুলা পর্যটন স্পট আছে, মোটামুটি দক্ষিণাঞ্চলের সবগুলো আমাদের দেখা শেষ, আমি এবং আমার পরিবারের সবার। আচ্ছা, আপনার হাজবেন্ড ভ্রমণ পিপাসু, এই বিষয়টা আপনি কিভাবে উপভোগ করেন একজন হাউস ওয়াইফ হিসেবে? মজা, কিরকম মজা একটু বলবেন? বছর শেষে তার সারা বছর আমরা অপেক্ষা করি এই টাইমটার জন্য, এই টাইমটা ঘুরি আমাদের কাছে এটা আপনি কি জব করেন? জি না, আমি হাউস ওয়াইফ। আচ্ছা, আব্বু আম্মু ভ্রমণ পিপাসু, তাদের এই দিকটা ভালো না খারাপ? অবশ্যই ভালো। কেন ভালো? তাদের কারণে আমি এখন বাংলাদেশে প্রায় অনেক জায়গা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি, তো এদিকটা অবশ্যই ভালো। এই হিসেবে তো বাংলাদেশের পর্যটন স্পট অনেক, আব্বু আম্মুর সাথে কয়টা স্পট দেখা হয়েছে ইতিমধ্যে? অনেকগুলাই এখন উল্লেখযোগ্য, উল্লেখযোগ্য নিজের কাছে মেমোরাইজ বা ভালো লাগা রোমাঞ্চকর কক্সবাজার, দৃশ্য। সাজেক এলাকা, রাঙামাটি এলাকা, তারপর হচ্ছে সিলেট, এরকম অনেক সুন্দরবন খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। দেন বান্দরবন, সেন্ট মার্টিন, এরকম অনেক জায়গা। ইভেন কক্সবাজার আমি 4-5 বার দেখা হয়ে গেছে। তাই? জি। তো বাবা মা বোন সবার সাথে ট্রাভেল করতে কেমন লাগে? অনেক মজাই লাগে। আচ্ছা, আনন্দ। ফ্যামিলি মেম্বারের সাথে ট্রাভেল করতে মাঝে মধ্যে একটু সমস্যা হয়, জি, যেমন পার্সোনালিটির অভাব থাকে। তো যদি বন্ধু বান্ধব একজন পার্টনার হইতে সাথে কেমন লাগতো? ভালো লাগতো, কিন্তু আমার বাবা মা অনেক ফ্রেন্ডলি, তাই ঘুরে মজা পাই। তাই? আপনারা যারা আসে নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই বাংলাদেশের যারা ভ্রমণ পিপাসু, হুম। আমার সাজেস্ট থাকবে সবাই এই স্পটটাও যাতে একবার ঘুরে যায়, ভালো লাগবে, ভালো লাগার একটা স্পট এটা, ঠিক আছে। তবে আমি সাজেস্ট করব বর্ষাকালে একটু কষ্ট হলেও বর্ষাকালে এই স্পটের এই সি বিচের সবচেয়ে আসল সৌন্দর্যটা দেখা দিবে, যেটা হয়তো আমি পুরোপুরি উপভোগ করতে পারি নাই। নাম মোহাম্মদ শফিউল আলম চৌধুরী সুমন, আমি একজন সহকারী শিক্ষক, প্রাইমারি স্কুল টিচার। ধন্যবাদ।